দীঘা। হ্যাঁ, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে আনন্দ। আর বাঙালিদের কিন্তু ভ্রমণ যাত্রা শুরু হয় এই দীঘা থেকেই। তো সেই কারণেই বছরের শেষে একটা সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়লাম দীঘাতে। ট্রেন সকাল 6:40-এ, তাই 5টা সাড়ে 5টাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনের দিকে। শীতকাল, সো তখনও সূর্যের আলো ফোটেনি। হাওড়া ব্রিজ ক্রস করে স্টেশন পৌঁছালাম। স্টেশনে ভিড় কিন্তু ভালোই ছিল। এই শব্দ করে চলে এলো ট্রেন। ট্রেন কিন্তু পুরোটাই ভর্তি, একটা সিঙ্গেল সিটও খালি ছিল না। হবারই কথা, আফটার অল ডিসেম্বরের ছুটি। শীতকালে মর্নিং টি ইজ কম্পালসারি। অ্যান্ড গল্প করতে করতে মাঠ, পুকুর, ধান ক্ষেত, ব্রিজ সব ক্রস করে উই রিচ দীঘা, অ্যান্ড ফ্রম হেয়ার দ্য জার্নি বিগিনস। সো গুড আফটারনুন ব্লগ শক ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ ব্লগ শক। কিন্তু এইবার এটা কিন্তু কোনো ফুডিও নয়, ইটস আ ট্রাভেল ব্লগ আর ইউ ক্যান সে আ লাইফস্টাইল ব্লগ। তো তোমাদেরকে আজকে নিয়ে এসেছি দীঘাতে, বিকজ তোমাদেরকে তো আমি আগে স্টার্টিংয়েই বললাম হোয়াট ইজ দীঘা। দীঘা হচ্ছে আমাদের কলকাতা বা হাওড়া এরিয়া যারা থাকি তাদের জন্য কিন্তু একটা ইমোশন, লাইক বাড়ির পাশে সমুদ্র, কে না আসতে চায়, অ্যান্ড টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইমস, অ্যান্ড যাদের সমুদ্রের সাথে ভালোবাসা আছে, লাইক আই এম আ বিগ ফ্যান, আই মিন আই লাভ হচ্ছে সি, ঠিক আছে, দ্য ওয়েভস বেসিক্যালি। তো সেই কারণে আজকে দীঘাতে এসেছি। তো দীঘা হচ্ছে প্রায় কী বলবো, বছরে 1-2বার তো আমি আসি, লাইক এরকম অবস্থা। তো কোনোবার আমি ব্লগ করি না, বাট দিস টাইম আই প্ল্যান যে তোমাদেরকে কিছু শর্টস দেখাই, দীঘাটা কী আমার কাছে সেটা তোমাদের কাছে তুলে ধরি, তোমার পুরো জার্নিটা দেখাবো। সো এই হচ্ছে রুম, তোমরা দেখতে পাচ্ছ আমরা ডাবল বেডের রুম নিয়েছি বিকজ আমরা 4 জন এসেছি। ওভারঅল এই হচ্ছে ডেকর, একটা আলমারি দিয়েছে, একটা ডিসেন্ট ওয়াশরুম, টিভি আর একটা মিরর যেখানে আমি আছি, যেটা হচ্ছে হাই, যারা আমাকে চেনো না মেক শিওর টু সাবস্ক্রাইব। তো এই হচ্ছে ওভারঅল রুম ট্যুর, তোমরা দেখতে পাচ্ছ ডিসেন্ট বেড, আর এখান থেকে কিন্তু সমুদ্র খুব ইজিলি দেখা যায়। তো সমুদ্রের পাড়ে বসে থাকতে হলে কিন্তু তোমাদেরকে এরকম যদি ছাওয়া তোমাদের নিডেড হয়, দেন অবভিয়াসলি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব আছে, ডাব খেতে হবে। এটা হচ্ছে বেসিক হচ্ছে দীঘার একটা ক্রাইটেরিয়া বলা যেতে পারে। অ্যান্ড তাছাড়া নর্মাল হচ্ছে আমি ভেবেছিলাম খুব ভিড় হবে, বা সেরকম কিছু ভিড় নেই। আমি এসেছি হচ্ছে 28 ডিসেম্বর, তো ভিড় অ্যাভারেজ আছে, খুব বেশি ভিড় নেই, বাট ভালোই ভিড় আছে। অ্যান্ড দিস মানে ফিল, যে সমুদ্রের ফিলটা উইচ ইজ অ্যামেজিং। আমি এবার যাবো, অবভিয়াসলি বুঝতেই পারছো সমুদ্রের পাড়ে এসে বসে আছি মানে অবভিয়াসলি কেউ বসে থাকবে না, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে সমুদ্রের একটা ফিল তো অবভিয়াসলি নিতে হবে। তো নাও ডিরেক্ট সমুদ্রতে কথা। So basically after having a shower in sea. সো আফটার অল দিস আই এম ব্যাক ইন দ্য হোটেল, বাট একটা জিনিস মেনশন করে দেওয়া উচিত আই গেস, যেটা হচ্ছে যদি তোমরা প্ল্যান করে আসো যে তোমরা সমুদ্রে নামবে, স্নান করবে, ট্রাই টু ক্যারি ব্যান্ডেজেস অ্যান্ড বোরোলিন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ মানে হবেই, একটু একটু ছিঁড়ে যাবেই। তো দ্যাটস ইট। তো মানে আমরা এখন ফ্রেশ হচ্ছি, হওয়ার পরে দেন উইল গো টু দ্য হোটেল। কিছু ভালো খাবার দাবারের সন্ধান আমাদের অবভিয়াসলি দেবো, কেমন কী আছে, প্রাইস অ্যান্ড এভরিথিং ইউল গেট টু নো। তো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে এখনও অবধি দেন মেক শিওর টু লাইক, অ্যান্ড যদি চ্যানেল নতুন দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব, অ্যান্ড যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, মানে নট ফুড, লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল ব্লগ, দেন অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো দেখতে থাকো, আর চলো এবার দেখা যাচ্ছে নেক্সট তোমাদেরকে লাঞ্চে। তো আমরা বেসিক্যালি এখন এসেছি বালিচুরি হোটেলে বেসিক্যালি লাঞ্চ করতে। তো এখানে হচ্ছে ভেজ
থালি যদি তোমরা নাও ইটস কস্ট অ্যারাউন্ড 60 রুপিস, চিকেন 130 or 150 অ্যান্ড ফিশ রুই দিয়ে 130। তো কী কী তরকারি দিয়েছে এখানে, একটা শাকের কিছু তরকারি দিয়েছে, যেটা দেখতে পাচ্ছি শাকের তরকারি দিয়েছে, এগুলো সব কিছুই আনলিমিটেড, যতটা চাইবে তোমরা নিতে পারবে। ভাতও আনলিমিটেড অ্যান্ড একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, তো দ্যাটস আই থিঙ্ক ইটস গুড। তো চিকেন ফিকেন দিক, আমি তো বেসিক্যালি চিকেন নিয়েছি, আর আমার ভাই নিয়েছে হচ্ছে ভাইও চিকেন, আর আমার দাদা নিয়েছে হচ্ছে ফিশ। তো প্রত্যেকটা আইটেমই টুকটাক আমি তোমাদেরকে বলে দেবো কেমন কী আছে, তো ট্রাই তো করা যাক। তো এই হচ্ছে ডাল, তোমরা দেখতে পাচ্ছ ডাল একটা বাদে গোটা দিচ্ছে। স্যালাডও দিয়ে দিয়েছে, উইচ ইজ ভেরি গুড। খুব ভালো বলবো না, ঠিক আছে, টেস্ট অ্যাভারেজলি যথেষ্ট ভালো, অ্যান্ড ঠিক আছে, রাইস কোয়ালিটিও ইজ ভেরি গুড। তো ঠিক আছে, মানা যায়। সবথেকে বড় কথা 60 টাকা তোমরা আনলিমিটেড খাবার দাবার পাচ্ছ, উইচ ইজ ভেরি গুড। ঠিক আছে, মানে আমরা কলকাতায় কিন্তু সাধারণত এই জিনিসগুলো পেয়ে থাকি না। তরকারি এরকম কিছু একটা তরকারি দিয়েছে, মানে যতটা চাইবে ততটা, এরকম কোনো মানে কোয়ান্টিটি কোনো কথা নেই এখানে। মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি দিয়েছে, মানে সবজি হিসাবে, ঠিক আছে, ইটস ওকে। তো এই হচ্ছে তোমার একটা হচ্ছে সবজি দিয়ে খাচ্ছি, ঠিক আছে। হালকা ঝাল আছে, ঠিক আছে, মানে এটার মধ্যে ফুলকপিও আছে, দিস ইজ গ্রেট। না চাটনি পাপড় সব কিছু মিলিয়ে যদি 60 টাকায় থালি হয়, তো ইটস ডিসেন্ট অ্যান্ড ভেরি গুড। আমি সাথে চিকেন নিয়েছি, তো চিকেনের হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড সাইজের পিস দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, 3 পিস চিকেন থাকছে 130 or 150 রুপিস, তো ঠিক আছে। অ্যান্ড চাটনিও তোমরা এটা ওয়ান টাইম, বাট চাইলে অবভিয়াসলি দেবে, চাটনিও একটা ছোটো বলে পাচ্ছ। তো খাবারটাকে আমি মেন ফোকাসে রাখছি না, তো খাবারের পার্টটা বড় করছি না। তো এই হচ্ছে খাবার দাবার, খাওয়া দাওয়া কিন্তু খুব ডিসেন্ট অ্যান্ড ভালো। তো চলো এইগুলো খেয়ে নিই, দেন আমাদের সাথে দেখা হচ্ছে। তো বেসিক্যালি সন্ধ্যাবেলা মানে সমুদ্র সৈকতে এসে বসে থাকা, একটা ঠান্ডা হাওয়া ভাইব দিচ্ছে, তার সাথে তোমরা এখানে সমুদ্রের একটা আওয়াজ শুনতে পারবে, আর তার সাথে একটা কফি, তো মানে বুঝতেই পারছো শীতকালে এসেছি। তো এই আর এখানে একটা মার্কেটটা একটা হোয়াইট প্লেস করে দিয়েছে, মানে দীঘার কিন্তু একটা মেজর আপগ্রেড হয়েছে, লাইক মার্কেট এরিয়াটাকে অনেকটা বড় করে দিয়েছে, অ্যান্ড অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। ওরা দেখিয়ে দাও। মানে মোট কথা হচ্ছে, মানে তোমরা যদি এখন দীঘাতে আসো, তোমরা কিছু অ্যাকচুয়ালি কিছু ভালো জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবে, বিকজ জিনিসটাই এমন করে দিয়েছে, একটা মেজর আপগ্রেডেশন। তো দ্যাটস ইট, তোমরা আসো। সো রাত্রিবেলা বেসিক্যালি দীঘার বিচটা অনেকটা এরকম হয়ে যায়, পুরো একদম খালি, তোমরা দেখতে পাচ্ছ। তো ইটস মানে পুরোটাই খালি, অ্যান্ড এই দিকটাও খালি। তো ইটস ভেরি গুড, ইউনো, রাত্রিবেলা হালকা চা অ্যান্ড সমুদ্রের পাড়ে, ইটস রিয়েলি ফিল গুড। তো ইয়া, লাভিং ইট, জাস্ট লাভিং ইট। সো ইয়া, গুড মর্নিং, সো আ নিউ ডে। তো আজকে নাও দ্য টাইম ইজ অ্যারাউন্ড 6:30 বাজে। তো আজকে প্ল্যানিংটা হচ্ছে ভেরি সিম্পল। এখান থেকে আমি সি বিচ দেখতে পাচ্ছি, মানে হোটেল থেকে সি বিচ দেখতে পাওয়া ইজ অ্যাকচুয়ালি হিউজ থিং আই গেস। তো ঠিক আছে, সমুদ্র দেখতে পাচ্ছি, যেটার জন্য আসা এখানে। তো আজকে 6:30 উঠেছি, আই গেস আমরা ইয়ে দেখতে পারবো না অবভিয়াসলি, মানে সানরাইজ দেখতে পারবো না, বিকজ সানরাইজ হয়ে গেছে। বাট উই আর জাস্ট গোয়িং টু যেখানে মাছের আড়ত, যেটা দীঘার, যেখানে মাছ ফাছ সব পাওয়া যায়, ওখানে আজকে যাব, দেখবো সব কিছু। মানে আমার কিন্তু দীঘা সব কিছুই পুরোটাই ঘোরা, বাট স্টিল যাচ্ছি, দেখাবো তোমাদেরকে, প্লাস নিজেও দেখবো। তো দ্যাটস ইট। তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো নিয়ে যাই তোমাদেরকে।
তো বেসিক্যালি এখন চলে এসেছি হচ্ছে মোয়ানা হচ্ছে বলতে পারলো একটা মাছের আড়ত দীঘাতে। তো এই হচ্ছে আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ড। তো তোমরা দেখতে পাচ্ছ মানে একটা অ্যামেজিং ফিল দিচ্ছে, উইচ ইজ ভেরি গুড। এখানে মাছ ধরা হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে। তো দিস অ্যাকচুয়ালি ফিল সামথিং মানে যেটা হচ্ছে আমরা শহরে থেকে পাই না, বাট শহরের একদম পাশে দীঘা। তো এখানে এসে কিন্তু তোমরা এই জিনিসটাকে ফিল করতে পারবে, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড জাস্ট সি পুরো একদম খালি, অ্যান্ড জায়গাটা মানে দিস প্লেস উইল গিভ ইউ পিস, দ্যাটস দ্য মেন থিং, ঠিক আছে? এটা হচ্ছে মেন। অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি লাভিং দিস প্লেস। আমি এখানে অনেকবারই এসেছি, বাট স্টিল যতবারই আসছি বাট কমপ্লিট হয় না। তো হেয়ার আর মাই ব্রাদার্স, কিছু বলতে চাও? হ্যালো হ্যালো হাই। কে রে রে হাই হাই করছে কেন? সো নাও ভিডিওটা শ্যুট করছেন অলরেডি নিউ দীঘা থেকে সি বিচে স্নান করে লাঞ্চ করা হয়ে গেছে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আজকে মানে এতটা আমি ইয়ে করেছি, জলে ছিলাম, তো আমার ঠান্ডা লেগে গেছে খুব বাজেভাবে। মানে ভিডিও করছি তোমরা বুঝতে পারছো খুব ফুটে আছে। সো দ্যাটস দ্য থিং। তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আবার যাচ্ছি, মোটামুটি আমি মেডিসিন নিয়ে নিয়েছি, নেওয়ার পরে নাও আমি যাচ্ছি আবার সি বিচে। So basically today is the day of leaving Digha actually. তো মানে সবাইকে একটা না একটা টাইমে তো নিজেদের ডেলি লাইফে ফিরে যেতেই হয়, বাট দিস ইজ আ ভেরি টাফ টাইম টু বি ভেরি অনেস্ট, বিকজ এতদিন থাকার পরে, এতদিন মিনস 2 দিনই ছিলাম, বাট স্টিল দের ইজ আ হোয়াট ইউ সে মানে একটা ফ্রি টাইম স্পেন্ড করা অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট, সেটা আজ বন্ধ হয়ে যাবে, বিকজ ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর হোম, সেম ওয়ার্ক, সেম ডেলি রুটিন টাইপস অফ থিং। তো ইয়া ভালো, বাট তোমরা যদি কোনো ঘুরতে চাও মানে বাড়ির পাশে, তো দিস ইজ দ্য স্পট। লাইক তোমরা এসে এখানে ট্রাই করতে পারো, ভিজিট করতে পারো। ইউ গাইজ হ্যাভ সাম চিল অ্যান্ড ফান, দ্যাটস ইট। তো চলো এবার হচ্ছে নর্মাল আজকে ব্রেকফাস্ট করবো, দেন ওয়ে ব্যাক টু স্টেশন, দেন ট্রেন করে ব্যাক টু কলকাতা। তো দেখা যাক কতদূর দেখাতে পারি, বাট আজকে আর বেশি দেখাচ্ছি না, বিকজ এখানেই ব্লগটা শেষ করবো বলে ঠিক করেছি, বিকজ এবার তো হচ্ছে ট্রেনে যাওয়া অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। তো চলো দেখতে থাকো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করে জানিও কেমন কী লাগছে। অ্যান্ড যদি চ্যানেল নতুন অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ফুড ব্লগ নিয়ে, বিকজ এরপরে তার ট্রাভেল ব্লগ আসছে না, এটাই হচ্ছে ফার্স্ট ট্রাভেল ব্লগ ছিল। দেন হচ্ছে তোমার ফুড ব্লগ আসছে, অ্যান্ড দেখা যাক কোথায় দিতে পারি, কবে দিতে পারি। তো দেখতে থাকো। তো যাওয়ার আগে আমি এটা বলি, সাইনিং অফ, ব্লগ শক, গুড বাই।